তো অক্ষয় তৃতীয়ার দিন খুব সকালবেলা ফুল তুলতে গেলাম, আর সেদিনকার অনেকগুলো ফুল পেলাম। আমি খুব সকাল সকালে বাসা থেকে বেরিয়েছিলাম। এখানে জবা ফুল আছে 2 পদের, তারপর টগর ফুল, আর তার সাথে পেয়ে গেলাম শিবের প্রিয় ফুল আকন্দ ফুল। অবশ্য যেহেতু সোমবার ছিল, আর কীরকম যেন ভগবান সব কিছুই মানে যেটা যেটা দরকার সেটা সেই হাতের কাছে এনে দেয় মনে হয় যেন। তো তার ভিতরে আমসরা, বেলপাতা, দুর্বা সবটাই নিয়ে আসলাম। তো এখন আমি পূজায় বসবো। ঠাকুরকে যখন সাজাই তখন খুব ভালোই লাগে। আজকে অবশ্য মালা দেওয়ার ইচ্ছা ছিল, আর বেশ কটা ফুল হলে ভালোই হতো। আমি এই ঠাকুরঘরটারে সুন্দর করে সাজিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই প্রত্যেকটা আসন কিন্তু আমার নিজের হাতে বানানো। অল্প অল্প সময় বের করে তারপরে এই আসনগুলোকে আমি নিজে বানিয়েছিলাম। কীরকম হয়েছে জানি না। তরমুজটা খুবই ভালো ছিল, একদম মিষ্টি। আর যেহেতু অক্ষয় তৃতীয়ায় ঠাকুরঘরে একটু ফল দিতে হয়, আমি তরমুজ আর দিয়েছিলাম পেয়ারা, আর তার সাথে ছিল খেজুর। আর যেহেতু আজকে পূজা ছিল, শিবের পূজা, তারপর সিদ্ধিদাতার পূজা, লক্ষ্মী পূজা, মোটামুটি সবার পূজাই দিয়েছিলাম এক এক করে। অনেক সময় নিয়ে পূজা দিলাম, খুব ভোরে পূজা দিয়েছিলাম, যদিও বাবু ঘুমিয়েছিল। তো পূজাটা খুব ঠিকঠাকভাবে দিতে পারছিলাম। আর পূজায় বসলে আমি মন দিয়ে পূজাই করি, মানে ইচ্ছা করে যে যত সময় ঠাকুর ঘরে থাকবো মন দিয়ে পূজা করব। তো সকাল সকাল এরকম পূজা দিতে খুবই ভালো লাগে। প্রতিদিন দিলে বেশি ভালো হতো, কিন্তু এখন যেহেতু বাবু ছোট, সেজন্য হয় না। ভাবছি বাবু যখন বড় হবে তখন এরকম সকাল সকালে পূজা দেব। তো বলতে বলতে আমার পূজা কিন্তু শেষ। এবার ঠাকুর ঘর থেকে আমি একটু বেরোবো, তারপরে প্রসাদ নেব। এই দেখো কত সুন্দর, খুবই ভালো লাগতেছে। সকালবেলা কি সুন্দর ঠাকুরঘরকে আমি সাজিয়েছি। তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু জানাবে আমার এই ছোট্ট ঠাকুরঘর। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।